কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন এবং আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরও একটা ট্রেন্ডিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো ওকে গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের যত রকম ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। সো আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপ, সেটা আপনারা প্লে স্টোরে কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। সো আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে। নিউ টেক্সটটা ডিলেটে ক্লিক করে ওকেতে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। নিচের ডাবল লেয়ারে ক্লিক করতে হবে, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদের ফাইলটা আরও ওপেন হয়ে যাবে। ওপরে 3 ডটে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। সো আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ফটোগুলো অ্যালন ফটোগুলো আপনারা ডাউনলোড করবেন, সেই ফটো আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সো চলুন, আমি আমার পছন্দের মতো ফটোটা সিলেক্ট করে নিয়েছি। সো এই ফটোটার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর এটাকে আপনাদেরকে কী করতে হবে, 3:4 কিংবা 4:3 রেশিওতে ক্রপ করে নিতে হবে। তারপরে ওকেতে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদের যদি এটা কাস্টমাইজ না হয় তাহলে কাস্টমাইজ করে নেবেন। সো আমি করে নিয়েছি। সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। তারপরে এই অপশানটিতে ক্লিক করে এডিটে ক্লিক করতে হবে। নিউ টেক্সটটা ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। তারপর আপনাদেরকে এখানে আপনাদেরকে সেই ক্যাপশনটা বা টেক্সটটা লিখে নিতে হবে। আর এই ক্যাপশনটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা কিন্তু ইজিলিভাবে নিয়ে নেবেন। তারপরে কী করতে হবে, এগুলোকে সাইডে হটিয়ে চলে যেতে হবে এই ফন্টে। সো আপনারা যদি চান আপনাদের পছন্দের মতো ফন্ট ইউজ করতে তো করে নেবেন। আমি এখানে পিক্সেল অ্যাপ রিলেটেডই ফন্ট অ্যাড করব। সো আমি এটা করে নিচ্ছি, তো অ্যাড হয়ে গেছে। তারপরে এগুলোকে সাইডে হটিয়ে চলে যাবেন কালারে, দিয়ে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে টিক করে দেবেন। তারপরে এইগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন বি অপশন, যেটা বি স্টাইল রয়েছে এটাকে অন করে টিক করে দিবেন। তারপর শ্যাডোতে যাবেন, এটাকে অ্যানেবল করে রেড ওয়াশটা -8 রেখে টিক করে দিতে হবে। ইনোর শ্যাডোতে গিয়ে অ্যানেবল করে এটাকে ব্ল্যাক সিলেক্ট করে টিক করে দেবেন। সো এটা আপনাদের খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর সাইজটাকে যদি বড় করতে চান তো সাইজে সেটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর টিক করে দিতে হবে। ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে কী করতে হবে, লক করে দেবেন। দেন লক করা হয়ে গেলে এবারে এটাকে আপনাদেরকে গ্যালারিতে সেভ করতে হবে। সো এখানে ক্লিক করে এটা ডিফল্ট হবে আলট্রা সিলেক্ট করে আপনারা গ্যালারিতে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে পিকশার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা পিকশার্ট অ্যাপটি ওপেন করে নেব। সো আপনাকে ওপেন করে নিতে হবে। প্লাস এখানে ক্লিক করে এডিট ফটোতে ক্লিক করবেন, দিয়ে পিক্সেল অ্যাপ দিয়ে যে এডিটটা করেন এক্ষুনি সেটা আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। সো আমি অ্যাড করে নিয়েছি। তারপরে কী করবেন, এফেক্টসে ক্লিক করে আপনাদেরকে এফেক্টসে গিয়ে HDR1 এফেক্টসটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। সো এটা আপনাদের কী হবে, ব্লার হয়ে যাবে। সো আমি এতটুকু করে নিয়েছি। আরেকবারও এফেক্টসে ক্লিক করবেন। সো এফেক্টসে ক্লিক করার পর এবার কী করতে হবে, আপনারা যদি আরও কিছু অ্যাড করতে চান সো আপনাদেরকে ভিগনেটটা সিলেক্ট করতে হবে। সো এটা আপনারা কোথায় পাবেন, এফেক্টসে ক্লিক করবেন। সো সব শেষে চলে যাবেন। সো আপনাদের শো করবে ভিগনেট। সো এটা আপনারা কিন্তু ভিগনেটটা অ্যাড করে নেবেন। সো আমি এখানে করে নিয়েছি ভিগনেটটা। সো এতটুকু হয়ে গেলে এবার কী করতে হবে, আরেকবার ট্যাপ করবেন। সো এটার ব্লারটা যেটা রয়েছে এটা যদি আপনারা বেশি করতে চান তো করে নেবেন। সো আমি এখানে 25 পর্যন্ত রেখে নেব। তারপরে কী করব, টিক করে দেব। সো আপনাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। তারপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউ ট্যাপে। অবশ্যই কিন্তু তার আগে যে কোনো VPN কানেকশান আপনারা কিন্তু অন করে নেবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশানটা অন থাকা চাই। তারপরে নিউ প্রজেক্টে ট্যাপ করবেন। ফটো সেকশনে এসে যে ফটোটা আপনারা এডিট করেন সেই ফটোটা আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। সো চলুন আমি সেই ফটোটা এখানে অ্যাড করে নিচ্ছি। সো আমার একটু আগে থেকে করা আছে। সো আমি সেই ফটোটা অ্যাড করে নেব। সো আমি দেখে নিচ্ছি ওই ফটোটা। সো আপনাদেরকে কী করতে হবে, সেই ফটোটা এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে অ্যাড করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি অ্যাড করে নেব। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। সব শেষে ট্যাপ করে ক্যাপকিউটের অটোমেটিকটা ডিলিট করে দেবেন। ফটো লেয়ারে ট্যাপ করে যতদূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান বাড়িয়ে নেবেন। ফটো লেয়ারের প্রথমে এসে এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে ক্লিক করা মাত্রই আপনাদের এখানে ট্রেন্ডে যেগুলো হবে সেগুলো এফেক্টস কিন্তু এখানে শো হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এফেক্টগুলো চলে এসেছে। দেন এরপরে কী করতে হবে, এগুলোকে সাইডে হটিয়ে আপনাদেরকে চলে যেতে হবে রেটর সেকশনটিতে। সো চলুন আমি এখান থেকে রেটর সেকশনটিতে চলে আসবো। সো চাইলে যদি আপনারা টিভি থেকে কোনো এফেক্ট দিতে চান সো সেটাও আপনারা দিতে পারেন। তো আমি এখানে রেটরে চলে আসবো। তারপর আপনারা এখানে দেখতে পাবেন ফিল্ম ফ্রেম 2 যেটা রয়েছে এটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে।
সো অ্যাড করা হয়ে গেলে এই লেন্সটা ভিডিও বরাবর করে নেবেন। সো আমি করে নিয়েছি, তারপরে ব্যাক করে আরেকবারও ভিডিও এফেক্টে ক্লিক করব। সো এরপরে কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে ডিস্ট্রটেনে। সো চলুন আমি এখান থেকে ডিস্ট্রটেনে চলে যাব। সো আপনাদেরকেও কী করতে হবে, চলে যেতে হবে। সো আমি চলে এসেছি, দেন আসার পর কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের এফেক্টগুলো শো হবে। সো আপনাদের সব শেষে যে এফেক্টটা রয়েছে রিপ্লি, এটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে, রিপ্লি ডিস্ট্রটেন। সো এটাকেও সেম প্রসেসে ভিডিও করে নেবেন। আর তারপরে ব্যাক হয়ে আরেকবারও ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। সো এবার আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে চলে যেতে হবে লেন্সে। সো ট্রেন্ডে চলে আসবেন প্রথমত, এইটা আপনারা লেন্সে এই ট্রেন্ডেই পেয়ে যাবেন। সো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, ব্লাড যেটা রয়েছে সেটা এখানে অ্যাড করে দিতে হবে। সো আমি এটাকে হালকা ছোটো করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি এটা খুব কম সময় পর্যন্ত রেখে নেব। সো এটাকে যদি রিপ্লেস করতে চান তো আরেকবারও সেই এফেক্টটাতে ক্লিক করবেন। সো এখানে লেন্সে চলে আসবেন আপনারা। সো দেখতে পাচ্ছেন এই যে আপনারা এখান থেকে ব্লাডটা সিলেক্ট করে নেবেন। সো এরপরে কী করতে হবে, আপনারা এটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। সো আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে কী করতে হবে, আপনারা যদি এটা অ্যাডজাস্ট করতে চান তো অ্যাডজাস্ট করে নেবেন, তারপরে ব্যাক করবেন। সো ব্যাক করার পর আপনাদেরকে কী করতে হবে, মিউজিকে ক্লিক করে সাউন্ডে ক্লিক করবেন, দিয়ে আপনাদের এখানে এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সো আমরা একটু ইন্টারনেট কানেকশানটা স্লো চলছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, কারণ আমার ইন্টারনেট কানেকশানটা স্লো চলছে। সো এরপরে কী করতে হবে, ফাইলে ক্লিক করে ফ্রম ডিভাইস এটাতে ক্লিক করবেন। সো এখানে ফাইলে ক্লিক করবেন, তারপরে ফ্রম ডিভাইসে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এখানে সংগুলো যেগুলো আপনারা ইনস্টল কি ডাউনলোড করে রাখবেন এখানে শো হবে। সব পছন্দের মতো যে কোনো মিউজিক সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের এটা ভিডিওটা খুব সুন্দরভাবে এক্সপোর্ট হয়ে যাবে। তারপর উপরে আরোতে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো এখানে ক্লিক করে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।